আজকে মেকওভারের ভিডিও থেকে বেশি তোমাদেরকে একটা মজার কথা শেয়ার করি, বলতে পারো আমার বিষয়ে একটা মজার কথা। সেটা হচ্ছে, আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পেরেছো আজকে বৃষ্টির দিন, আর আমি টুকটুক করে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি মেকওভারের জন্য। তো এই যে ব্যাপারটা, বৃষ্টির দিনে আমার মেকওভার করতে বেরোতে প্রচণ্ড ভালো লাগে। মানে জানি না কেন, ক্যাজুয়াল যখন দিন থাকে, মানে ফ্রেশ ওয়েদার থাকে, ওই ব্যাপারটা একদমই নর্মাল, যাচ্ছি মেকওভারে আবার চলে আসছি ভালো মতন, সেটা তো একদমই নর্মাল, খুবই ভালো ব্যাপার। তবে এই যে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, বৃষ্টির জল গায়ে পড়ছে, তারপরে কাদা সাত সমুদ্র পার করে ক্লায়েন্টের বাড়ি যাচ্ছি, মানে এই যে ব্যাপারগুলো, মানে আমার খুব ভালো লাগে। মানে আমার নিজের জানি না কেন মনে হয় যেন আমি একটা অ্যাডভেঞ্চার করছি। তবে কোনো ক্লায়েন্ট যদি আমার এই কথা শোনে যে বৃষ্টির দিনে মেকওভারে ভালো লাগে, তাহলে আমাকে আর বুকই করবে না, নয়তো আমাকে পেটাবে সে ধরে। কারণ আমি সেটা বুঝি যে সেটা বিয়েবাড়ি হোক কিংবা অন্যান্য অনুষ্ঠানেই হোক না কেন, ক্লায়েন্টদের তো প্রচণ্ডই কষ্ট হয়। আমি একদমই চাই না যে ক্লায়েন্টরা কষ্ট করুক, বৃষ্টি যাতে না হয় সেদিন, সেটাই প্রে করি। তবে এটা আমি জাস্ট শেয়ার করছি যে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। মানে হচ্ছে, বৃষ্টির দিনে বেরোবো, একটু কষ্ট হবে, সাত সমুদ্র পার করে যাব। তো তারপরে দেখো এখানে কারেন্টও চলে গিয়েছিল, বারবার কারেন্ট যাচ্ছিলো। তো যাই হোক, এই মেকওভারটা করে বেরিয়ে পড়েছি আবার এই কাদা প্যাচপ্যাচা জলে অন্য আরেকটা মেকওভার করতে। তো দেখো, মেকআপ আর্টিস্টদের জীবনে এরকম টাইপের যদি অ্যাডভেঞ্চার নাই থাকে, যে কষ্ট করে যাচ্ছি আসছি, তাহলে আর কি থাকবে বলো। নর্মাল যাচ্ছি, মেকওভার করছি, ভালোভাবে ক্লায়েন্টের রিভিউ নিচ্ছি, সুন্দর সুন্দর কথা শুনছি আর চলে আসছি, এইটুকু করলে হয় বলো? আমাদের মেকআপ আর্টিস্টের জীবনে তো একটু অসুবিধা থাকবে, প্রবলেম হবে, তাহলে না তো জমলেই তো হবে আসল মজা।